বেস্ট কল অফ মাই লাইফ। আমি যখন ইডেন গার্ডেনে মোহনবাগানের 4টা ডিফেন্ডারকে বিট করে গোল করেছে, ধীরেন্দ্র আমাকে বলেছিলেন কি ওই টাইমে দেখো পেলে আসছে, পেলে তোমার পেলের সঙ্গে খেলার চান্স পাবে, তুমি এসো মোহনবাগানে। আজ 10ই মে ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবল তারকা শ্যাম থাপার জন্মদিন। আর জন্মদিনে মুখোমুখি হয়ে তিনি স্মৃতিচারণ করলেন তার ফুটবল জীবনের স্মরণীয় মুহূর্তগুলির। শ্যামদা, প্রথমেই হ্যাপি বার্থডে। আপনার জন্মদিনে আমাদের সকলের শুভেচ্ছা এবং শ্রদ্ধা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সমস্ত আমার যে ফুটবল ফ্যান আছেন, আমার ওনাকে আমার ধন্যবাদ, আমি সবকে ধন্যবাদ দিচ্ছি। শ্যামদা, আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন? আজকে খুব, আমি এখানে ধর্মশালা হিমাচলে আছি, আমার রিলেটিভের, আমার শাশুমা, উনি এখানে অলমোস্ট 100 ইয়ার্স। এত খুশি লাগছে, আমার ওয়াইফের মা, শাশুমা। আমি এখানে আছি ওনার সঙ্গে দেখা করতে। আমার শালা, আমার সব রিলেটিভ সব আছেন, আর আজকে আমরা একটু আমার হ্যাপি বার্থডে উনার মানাচ্ছেন, সব খুশি আছেন। আমি ক্যালকাটা যাবার এখানে অনেকদিন হয়েছে এখন ধর্মশালায়, কিন্তু আমি এই আমার বার্থডের জন্য ওনারা রিকোয়েস্ট করার পরে আমি এখানে আছি, এখানে ধর্মশালাতেই সেলিব্রেট করছি। এই যে আপনাকে দেখাচ্ছি আমি সব কেক জাস্ট নাও সেলিব্রেট করলাম, এসব আজকে এখানে সেলিব্রেট হয়েছে। ওকে, ভেরি ফাইন। শ্যামদা, আপনার এই যে 75 ইয়ার্স এর মধ্যে কলকাতায় কত বছর কাটলো? আমি ধরুন আমি জাস্ট আগে তো আমি যখন আই ওয়াজ জাস্ট 16 ইয়ার্স, 16-17 বছর, তখন আমি ইস্ট বেঙ্গলে এসেছিলাম 1966-এ। তারপরে আবার দেহরাদুন চলে গিয়েছিলাম, ওখানে পড়া, আমার এডুকেশন পুরো হয়নি, তারপরে এই জন্য ওয়াপস চলে গিয়েছিলাম। আবার 1970 থেকে যখন ইস্ট বেঙ্গল এসেছি, 70-71, তারপরে বোম্বে চলে গেলাম মফতলালে। তারপরে 75 নেক্সট আমি যে আছে 75 দেখি আমি ক্যালকাটাতে আছি, ক্যালকাটাতে থেকে গিয়েছি ফুটবল ইস্ট বেঙ্গল, তারপরে মোহনবাগান, ইস্ট বেঙ্গল 6 ইয়ার, মোহনবাগান 7 ইয়ার্স, তারপরে কোচিং এ আমি লাগলাম, আমি কোচিং করলাম ইস্ট বেঙ্গল। শ্যামদা 75 এর কথা বললেন, তাই 75 এ সেই ঐতিহাসিক ম্যাচটা হয়েছিল, ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল 5-0 গোলে। আপনি দুটো গোল করেছিলেন, মনে পড়ে সেই ম্যাচের কথা? হ্যাঁ, ওই ম্যাচটা তো কোনোদিন ভুলতে পারবো না, কেন দ্যাট ওয়াজ মাই বেস্ট গোল। ব্যাক বলি আমাকে মোহনবাগানকে আমি ব্যাক বলি করেছিলাম, ব্যাক বলি শ্যাম থাকো বলে, কিন্তু বেস্ট কল অফ মাই লাইফ। আমি যখন ইডেন গার্ডেনে মোহনবাগানের 4টা ডিফেন্ডারকে বিট করে গোল করেছিলাম। 4টা ডিফেন্ডারকে বিট করা ইটস ভেরি ডিফিকাল্ট ওই স্লেসি গ্রাউন্ডে, ইডেন গার্ডেনে। তো আমি 4টা ডিফেন্ডারকে বিট করে ওই গোলেই আমি বলবো ইস্ট বেঙ্গল 6 ইয়ার রেকর্ড করেছিল। কেন আমাকে বোম্বাই মফতাল দিকে আমাকে নিয়েছিল শান্তু মিত্রা দা ইস্ট বেঙ্গলে, কি ওই এবার আমাদের 6 ইয়ার রেকর্ড ইয়ার আছে লিগের, তোমাকে আসতেই হবে, তুমি স্টার্ট করে গিয়েছিলে 1970-তে, 70-71 লিগ চ্যাম্পিয়ন করে গিয়েছো, এবার তোমার 6 ইয়ার রেকর্ড ইয়ার করতেই হবে। তো ওই বড় বড় টেনশন ছিল লাইফে, আমার যে সবচেয়ে টেনশন ইন ফুটবল ক্যারিয়ারে, তো ওই 1970-তেই 75-এ ছিল, কেন কি জিততেই হতো আমাদের, আর ওই রেকর্ডের জন্য দুটোই বড় ম্যাচে আমি গোল করেছিলাম, আগেন্স্ট মোহামেডান এন্ড আগেন্স্ট মোহনবাগান। ওই তার এরপরে যখন আপনি মোহনবাগানে জয়েন করলেন, তখন মোহনবাগানের হয়ে আপনি কসমসের এগেনস্টে খেলেছিলেন 77-এ সেপ্টেম্বর মাসে। তো সেই ম্যাচেও আপনি পেলের দলের এগেনস্টে গোল করেছিলেন। আরে আগে তো আমরা পেলে আসছে ইন্ডিয়াতে, এটাই বিশাল ব্যাপার ছিল। তারপরে মোহনবাগান আমি মোহনবাগান গিয়েছিলাম এই জন্য ইস্ট বেঙ্গল থেকে, ধীরেন্দ্র আমাকে বলেছিলেন কি ওই টাইমে দেখো পেলে আসছে, পেলে তোমার পেলের সঙ্গে খেলার চান্স পাবে, তুমি এসো মোহনবাগানে। ওই আমি মোহনবাগান গিয়েছি, ওই এটা আশা থেকে আমি
পেলে আসে বাপ রে, একটা পেলে ফুটবলের রাজের সঙ্গে খেলতে পারবো, আমার মনে ওটা হয়। আমি মোহনবাগানে সাইন করেছিলাম 1977-এ। ধীরেন্দ্র আমাকে সাইন করেছিলেন। আর আমার সৌভাগ্যে আমি যে পেলের সঙ্গে খেলতে পারলাম, অগেনস্ট গোল করতে পারলাম পেলে কসমস টিমের অগেনস্টে। ওই 90,000 ক্রাউড ইডেন গার্ডেনে, বাইরে আমার মনে 10-20 হাজার ক্রাউড তো বাইরে ছিল। তো ওই সব দিন ছিল যখন পেলে এসেছিল, পেলে অবশ্যই গোল করা একটা আমার ভাগ্যে ছিল। তো ওটা আমার খুব মনে পড়ে। শ্যামদা, আপনি যখন মোহনবাগানে খেলতেন তখনই আপনি প্রথম ওই ব্যাক ভলিতে গোল করেছিলেন ডার্বিতে, এবং তখন আপনাকে ব্যাক ভলি থাপা বলা হতো। তো এই যে ব্যাক ভলিটা কি আপনার কাছে ন্যাচারালি আসতো, নাকি আপনি প্র্যাকটিস করতেন আলাদা করে? না, এটা ন্যাচারালি ছিল। আমি ওই বৃষ্টির টাইমে লিগ হতো তো প্র্যাকটিসও করতাম আমি। যখন প্র্যাকটিস চলতো তখন বৃষ্টি মাঠে হতো, তো আমি ব্যাক বলি প্র্যাকটিস করতাম। কিন্তু ব্যাক বলি আগে আমি ইস্ট বেঙ্গলে যখন ছিলাম 1975-এ, তখন আমি একটা ব্যাক বলি রাজস্থান আগেনস্টে একটা গোল করেছিলাম, কিন্তু ওটা আগে রাজস্থান ছিল বলে ওটা খুব ইম্পর্টেন্ট দেওয়া হয়নি। আর আমি ডিসিএম, ইস্ট বেঙ্গলের ডিসিএমে আমি একটা কোরিয়ান ইউনিভার্সিটি টিম ছিল, ওটা টিম অগেনস্টে আমি ডিসিএমে ব্যাক বলি করেছিলাম। তো আমি কিন্তু মেন হাইলাইট যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানে বড় খেলা, সবের সামনে একটা ব্যাক বলি আমি গোল করেছিলাম। এই জন্য ওটা খুব পপুলার হয়েছে, নাম হয়েছে। মোহনবাগানের পুজোর টাইমে আমার কি বলবো, মা দুর্গার সামনে আমার ছবিও দেখো, সব কোনোদিন এটা আমি ভুলতে পারবো না। তো এটা খুব মনে পড়ে, ওটা ওই দিন সব ভুলতে পারবো না। শ্যামদা, আপনি তো বরাবরই খুব ডিসিপ্লিন মেনটেন করেছেন। তো এখনকার যারা নতুন প্রজন্মের, নতুন জেনারেশনের ফুটবলার, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে আজকে আপনার এই জন্মদিনে? দেখুন, আমার তো একটাই মেসেজ আছে, উইদাউট এ ডিসিপ্লিন লাইফ আর হার্ড ওয়ার্ক কোনো স্পোর্টসম্যান সাকসেস হতে পারে না। আর কোন স্পোর্টসম্যান এরকম সাকসেস হলেও বেশি দিন খেলতে পারবে না। আমি যে ফুটবল আমাদের একটা ডিসিপ্লিন, আমি এটাই বলতে পারি যে লাইফ ডিসিপ্লিন লিড করবে, যে খালি চিন্তা ভাবনা করবে ফুটবলের জন্য, যা স্পোর্টস, এনি স্পোর্টস ম্যান যে আছে, ওটা ডিসিপ্লিন সঙ্গেই ইয়ে করতে হবে। লাইফ আমাদের বাঁচতে হবে, তখনই ও লম্বা টাইম খেলতে পারবে, ভালো খেলতে পারবে, অনেক বরস খেলে একটা ভালো কেমন এনি স্পোর্টস ডিসিপ্লিন মাস্ট। তো আমার মনে হয় এটা সবই কামিং জেনারেশন আছে, এখন যে ইয়ং ছেলেরা আছে, দে মাস্ট গো সিরিয়াসলি উইথ দ্য স্পোর্টস, and as well the most important is you must lead a disciplined life. অবশ্যই শ্যামদা, অনেক অনেক ধন্যবাদ কথা বলার জন্য, এবং আমাদের সকলের পক্ষ থেকে, বাংলার সব ফুটবল প্রেমীর পক্ষ থেকে আপনাকে আরো একবার শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, এবং আশা করব সুস্থ থাকবেন, দীর্ঘায়ু আপনার কামনা করি আমরা সকলে। ওয়ান্স এগেইন হ্যাপি Thank you বার্থডে। very much. Thank you very much. So kind of you. Thank you. Thank you very much.